নমস্কার বন্ধুরা, তোমাদের শ্রীরাম স্মরণম মন্দিরা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনা প্রসঙ্গে আত্মশুদ্ধি ও ষড়রিপু বিনাশ সম্বন্ধিত বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের আমার বিষয় হলো আলোচনার বিষয়বস্তু আত্মশুদ্ধি ও ষড়রিপু বিনাশ। আমার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর ও ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবত গীতা। আত্মশুদ্ধি ও ষড়রিপু বিনাশের আলোচনায় আমাদের প্রথমেই জানতে হবে যে আমরা কিভাবে আত্মশুদ্ধি করব ষড়রিপু বিনাশের মাধ্যমে। ষড়রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম অর্থাৎ আশা, যা সব কিছু শুভত্বের বিনাশের মূল। কাম বাধা পেলে ক্রোধের উদয় হয়, অর্থাৎ রাগের উদ্ভাবন হয়। আর রাগের উদ্ভাবন হলে আমরা আমাদের শুভবুদ্ধি ও জ্ঞান বা হিতাহিত জ্ঞানও হারিয়ে ফেলি। তাই সব দুষ্টের মূল কামকে বিনাশ করতে হবে শুদ্ধ কর্ম, ভক্তি ও জ্ঞানের মাধ্যমে। আর আমাদের এও জানতে হবে যে আমরা যে কাজই করি না কেন তার পিছনে আশাহীনভাবে থাকতে হবে আমাদের। আর এইভাবে এই শুদ্ধ ভক্তি নিয়ে ও এই আশাহীন শুদ্ধ জ্ঞান তত্ত্বের মাধ্যমে আমরা কর্ম করলে হবে আমাদের আত্মশুদ্ধি। তাই বন্ধুরা, আমি সবসময় বলবো যে গীতানুসরণে আত্মশুদ্ধির মূল উপায় হলো ষড়রিপু বিনাশ। আর ষড়রিপু বিনাশের মূল কর্মকাণ্ডধার হলো আশারূপী আসুরি প্রবৃত্তি ত্যাগ। তাই শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যস্তেন্দ্রিয়াণি মনসা নিয়মসরভতে অর্জুন কর্মেন্দ্রিয়েব কর্মযোগমসক্তঃ স বিশেষ্যতে নিয়তং কুরু কর্মত্বং কর্মজ্ঞেয়ো তথা হ কর্মণঃ শরীরয়াত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণঃ। অর্থাৎ যিনি মনের দ্বারা জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করে অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের অনুষ্ঠান আরম্ভ করেন তিনি শ্রেষ্ঠ। আর এইভাবেই হয় আত্মশুদ্ধি বা চিত্তশুদ্ধি। সমাপ্ত। তাহলে বন্ধুরা, আজ আমি আমাদের শ্রী ভগবদ গীতা অনুসরণ করে আত্মশুদ্ধি ও ষড়রিপু বিনাশের আলোচনা সমাপ্ত করলাম। ব্যক্ত ও সমাপ্ত দুই হলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব দিয়ে জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো। তোমাদের মতামত অবশ্যই দরকার। আজ এই পর্যন্তই। নমস্কার।